বর্তমানে বিশ্বের আলোচ্যবিন্দু হচ্ছে সিরিয়া। স্বৈরাচার বাশার আল আসাদের 24 বছরের সাম্রাজ্য মাত্র 12 দিনের এক অবিশ্বাস্য অভিযানের পতন ঘটিয়ে বিশ্বকে চমকে দিয়েছে সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা। বিদ্রোহের মুখে পালিয়ে গেছেন আসাদ, তাকে মানবিক কারণে আশ্রয় দিয়েছে রাশিয়া। দেশ ছেড়ে সপরিবারে সেখানেই আছেন তিনি। 2011 সালে সিরিয়ায় বাশার সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হলে তা রুখনে গৃহযুদ্ধে। প্রথম থেকেই এই যুদ্ধে বিদ্রোহীদের সমর্থন করেছিল আমেরিকা। অন্যদিকে বাশারকে সমর্থন দেয় রাশিয়া ও ইরান। আর ঠিক এই জুড়েই গত 13 বছর ধরে কঠিন হাতে বিদ্রোহ দমন করে আসছিল বাশারের প্রশাসন। কিন্তু তার পতনের সূচনা হয় গত 27 নভেম্বর। মাত্র 12 দিনে বাশার সরকার পড়ে যায়। কি এমন হলো এই 12 দিনে? 13 বছরের চেষ্টায় যা হয়নি তা কিভাবে মাত্র 12 দিনে করে দেখালেন বিদ্রোহীরা? কি এমন ম্যাজিক ছিল তাদের হাতে? চলুন এক নজরে সিরিয়া কাঁপানো সেই 12 দিন ফিরে দেখা যাক। তার আগে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে। তো চলুন শুরু করা যাক। 27 নভেম্বর উত্তর পশ্চিম সিরিয়ায় সরকার নিয়ন্ত্রিত আলেপ্পো প্রদেশের 15টিরও বেশি গ্রাম দখলে নেওয়ার দাবি করে বিদ্রোহীরা। অভিযানের নেপথ্যে ছিল এইচটিএস। সরকারের তরফে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করা হয়। বিদ্রোহীদের উপর আকাশ থেকে বোমা বর্ষণ করে সিরিয়া সরকার এবং তার সহযোগীরা। 28 নভেম্বর রাশিয়ার বিমান হামলা এবং সিরিয়ার সরকারি বাহিনীর প্রতিরোধে কোনো লাভই হয়নি। উল্টো আলেপ্পোর উত্তর পশ্চিম থেকে আরও এগোতে শুরু করে বিদ্রোহীরা। সীমান্ত লাগোয়া ইদলিব প্রদেশে ঢুকে পড়েন বিদ্রোহীরা। সেখান থেকেও পিছু হাঁটে বাশারের অনুগত সেনাবাহিনী। 29 নভেম্বর সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পো জুড়ে ঢুকে পড়ে বিদ্রোহী যোদ্ধারা। রাশিয়া ও ইরানের সহায়তায় সিরিয়া সরকার 2016 সালে আলেপ্পোতে সামরিক অভিযান চালিয়ে বিদ্রোহীদের তাড়িয়ে দিয়েছিল। 29 নভেম্বর আবার সেই শহরে প্রবেশ করে তারা, কিন্তু এবার তেমন কোনো বাধার সম্মুখীন হতে হয়নি। 30 নভেম্বর বিদ্রোহীরা ঘোষণা করে আলেপ্পো তাদের দখলে। শহরের আন্তর্জাতিক বিমানবন্দরেরও দখল নেয় তারা। শহরের প্রাণকেন্দ্রে পুঁতে দেন নিজেদের পতাকা। মধ্য সিরিয়ার হামা প্রদেশের অন্তত 4টি শহর ওই দিন সন্ধ্যার মধ্যেই বিদ্রোহীদের দখলে চলে যায়। প্রাদেশিক রাজধানীতেও ঢুকে পড়ে বিদ্রোহীরা। 1 ডিসেম্বর পাল্টা আঘাত হারে সিরিয়া সরকার। দেশের সেনাবাহিনী ইদলিব এবং আলেপ্পোতে আকাশপথে হামলা চালায়। সড়কপথেও সিরিয়ার সেনারা বিদ্রোহের মুখোমুখি হয়। আর ওই দিনই দামেস্কে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগোচি এবং প্রেসিডেন্ট বাশারকে তিনি আশ্বাস দেন তেহরান তার পাশে আছে, তার কোনো ভয়ের কারণ নেই। 2 থেকে 4 ডিসেম্বর একদিকে বাধা পেয়ে অন্যদিকে অগ্রসর হয় বিদ্রোহীরা। দক্ষিণে এগিয়ে হামার শহরের 10 কিলোমিটারের মধ্যে ঢুকে পড়ে তারা। রাজধানী দামেস্ক থেকে হামার দূরত্ব মাত্র 200 কিলোমিটার। আর ঠিক ওই পর্যায়ে বিদ্রোহীদের সঙ্গে আলোচনায় বসার জন্য বাশারকে অনুরোধ করে তুরস্ক। 5 ডিসেম্বর হামা শহরে ঢুকে পড়ে বিদ্রোহীরা। এই শহরের 80 স্কোয়ার এলাকা 2011 সালে বিদ্রোহীদের আঁতুড়ঘর ছিল। 2024-এ এসে আবার সেখানে আধিপত্য কায়েম করে বিদ্রোহী বাহিনী। আনন্দে শূন্যে গুলি ছুটতে দেখা যায় তাদেরকে, এবং এর মাঝখানেই এইচটিএস ঘোষণা দেয় তাদের চূড়ান্ত লক্ষ্য দামেস্ক। 6 ডিসেম্বর আরও এগিয়ে সিরিয়ার 3য় বৃহত্তম শহর হোমসে ঢুকে পড়ে বিদ্রোহীরা। এই শহরটি রাজধানীর প্রবেশপথ। হোমসেও পিছু হাঁটে সরকারি বাহিনী। এ পর্যায়ে সিরিয়া নিয়ে কাতারের রাজধানী দোহায় উচ্চ পর্যায়ে বৈঠক শুরু হয়। তাতে যোগ দেন সৌদি আরব, মিশর, তুরস্ক, ইরান এবং রাশিয়ার প্রতিনিধি। 7 ডিসেম্বর হোমস থেকে সরকারের সব বাহিনী সরে যেতে বাধ্য হয়। শহরটি পুরোপুরি বিদ্রোহীদের দখলে চলে যায়। তারা ঘোষণা করেন দামেস্ক তারা ঘিরে ফেলেছে। অভিযানের শেষ এবং চূড়ান্ত পর্যায়ে রয়েছেন তারা। এরপরই শুরু হয় রাজধানীর মুখে বিদ্রোহীদের সাঁড়াশি অভিযান। বিনা বাধায় তারা ঢুকে পড়ে শহরের কেন্দ্রে। 8 ডিসেম্বর সিরিয়ার সরকারি সংবাদ মাধ্যমে ঘোষণা আসে বাশার সরকার পড়ে গিয়েছে, বন্দীদের মুক্ত করা হয়েছে। বিদ্রোহী নেতা জুলানি দামেস্কের মসজিদে যান এবং জয় ঘোষণা করেন, এবং সর্বশেষ স্তূপের মুখে পড়ে পালিয়েছেন এই সরকার। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।